আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন হাফ মুন পাই। এই পাইগুলো উপর থেকে হয়ে থাকে অনেক বেশি ক্রিস্পি এবং ভিতর থেকে ক্রিমি চিকেনের পুরে ভরপুর। আপনারা চাইলে এটা বানিয়ে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি এই ভিডিওতেই সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার হাফ মুন পাই। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন। চিকেনটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেন কিমাও ইউজ করতে পারবেন। এখন এই চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর 1/4 কাপ, ক্যাপসিকাম 1/4 কাপ। এখন এই সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ এবং ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। এসব কিছু দিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লোতে রেখে রান্না করে নিব 2 মিনিটের মতো। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখন 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিব যেন এর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এরপর দিয়ে দিব আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে, নয়তো ময়দাটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখব যে পুরটা একটু ঘন হয়ে এসেছে। তখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, এতে পুরের টেস্টটা খুবই ভালো আসে। এবার সব কিছু আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে এলে পুরটা আরেকটু টাইট হয়ে যাবে। এখন হাফ মুন পাইয়ের জন্য ডোটা তৈরি করে নিব, যার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবং 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। বাটার গলে আসার পর এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে আছে আর অনবরত নেড়ে খুব ভালো মতো ময়দার ডোটা মিক্স করে নিতে হবে। ডোটা সামান্য গরম থাকা অবস্থায় রুটি বেলার জন্য ভালো মতো মথে রেডি করে নিতে হবে। এইবার আমি অর্ধেক ডোটা নিয়ে নিচ্ছি রুটি বেলার জন্য, আর বাকিটা ঢেকে রেখে দিব। এরপর আমি হালকা ময়দা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। বেশি পাতলা বা মোটা করে বেলে নেওয়া যাবে না, আমরা রেগুলার রুটি যেভাবে বেলি ঠিক ওই রকমভাবেই বেলে নিতে হবে। এইবার একটা কুকি কাটারের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো কৌটার ঢাকনা বা গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারেন। রুটিগুলো কেটে নেওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে রুটির পুরুত্বটা আসলে কেমন হবে। এরপর কেটে নেওয়া রুটিগুলো নিয়ে নিব আর এর মাঝে দিয়ে দিব তৈরি করে রাখা ক্রিমি চিকেনের পুর। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর আমি হালকা হাতে প্রেস করে পায়ের মুখটাকে বন্ধ করে দিব। একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় মুখটা খুলে যাওয়ার চান্স থাকে। এইবার একটু শেপটা সুন্দর করে নিব, এটা দেখতে অনেকটা চন্দ্রপুলি পিঠার মতো হবে। এরপর আমি বাকি পাইগুলো ঠিক একইভাবে রেডি করে নিব।
এখন কোটিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, তার সাথে সামান্য পরিমাণ লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া। এরপর খুব ভালো মতো ডিমটাকে আমি ফেটিয়ে নিব। ফেটে নেওয়া হয়ে গেলে এরপর একটা করে পাই নিব আর ডিমের মধ্যে খুব ভালো করে 2 সাইড ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এভাবে আমি সবগুলো হাফ মুন পাই কোট করে রেডি করে নিব। সবগুলো রেডি করে নেওয়ার পর দেখিয়ে দিব কিভাবে আপনারা এগুলো সংরক্ষণ করে নিতে পারবেন। এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি আর প্রথমে একটা লেয়ার বিছিয়ে দিচ্ছি। এরপর উপরে একটা টিস্যু দিয়ে আবারও আরেকটা লেয়ার দিয়ে দিব। এরপর বক্সের ঢাকনা লাগিয়ে দিব। এখন ডিপ ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাসের মতো এগুলো সংরক্ষণ করে নিতে পারবেন। এখন আমি কিছু হাফ মুন পাই ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলেই একটা একটা করে হাফ মুন পাই দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না, এতে উপরে জলদি কালার চলে আসবে আর ভালো মতো ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখেই 2 পাশ এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর একটু পরেই দেখবেন এগুলো বেশ ফুলে উপরে উঠে এসেছে, তখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঠিক একইভাবে আমি বাকি পাইগুলোও ভেজে নিব। তৈরি হয়ে গেল কত মজাদার এবং অনেক ইজি চিকেন হাফ মুন পাই। আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।